এই আমার ঘর। আমি এখানে থাকলে আপনার কোনো অসুবিধা হবে না? না, একা থাকি। আমার সামনে পেছনে কেউ নেই, বরং কথা বলার একজন সাথী পেয়েছি। আপনি এই রুমে থাকবেন, আমি পাশের রুমে থাকবো। কিন্তু লোকে যদি আমার পরিচয় পায় তাহলে কি বলবেন? কারো পরও আমি করি না। আমি যা সিদ্ধান্ত নেই তাই করি। কেন কেন আপনি আমার জন্য ঝুঁকি নেবেন? আপনি জানেন না, আমার ভাই ইন্সপেক্টর খায়রুল ওই যোগী ঠাকুরের সহযোগীকে গ্রেফতার করেছিল বলে তাকেও জীবন দিতে হয়েছিল। রাস্তার উপর আমার ভাইকে নৃশংসভাবে হত্যা করেছিল ওই যোগী ঠাকুর। কিন্তু কোনো সাক্ষী প্রমাণ না থাকায় মামলা টেকেনি। আপনার সাক্ষীর উপর ভরসা করে ওই যোগী ঠাকুরকে আমি হাজতে ঢুকাবো, এটাই আমার টার্গেট। আর যোগী ঠাকুরের টার্গেট ধরবো। যোগী ঠাকুরকে গিয়ে বলিস এই এলাকায় তার মোকাবেলা করার জন্য একটা বুড়ো বাঘ এসেছে, যার নাম ইন্সপেক্টর আকাশ। আপনার কিছু হয়নি তো? না, আমি ঠিক আছি। আমার জন্য কেন ওদের সাথে টক্কর দিতে গেলেন? কিছু কিছু মানুষ পৃথিবীতে জন্মায় তাদের ভালো লাগার মানুষের জন্য জীবন দিতে। ধরে নিন আমি তাদেরই একজন। ফ্রেশ হয়ে নিন, আপনার জন্য খাবার নিয়ে আসছি। এই ছবিগুলো দেখো তো। হ্যাঁ, এগুলো কার ছবি? এগুলো আমাদের রানীর জন্য বিয়ের পাত্রের ছবি। ও, তোমার মেয়েকে বললে তো আমাকে কোনো পাত্তাই দেয় না। ঠিক আছে, রানী আসুক, আমি ওর সঙ্গে কথা বলবো। রানী, এদিকে আয়। বলো। বস বস। দেখ তো মা, এই ছবিগুলোর মধ্যে থেকে কাকে তোর পছন্দ হয় দেখ। কেন বাবা? তোর মা বলছিল তোর বিয়ের কথা। কিন্তু ছবি দেখে আর বায়োডাটা দিয়ে কি মানুষ চেনা যায় বাবা? কিন্তু তাহলে তুই তোর বর পছন্দ করবি কি করে? যদি বলে আমি কাকে বিয়ে করব ঠিক করে ফেলেছি, তাহলে কি তোমরা মেনে নেবে? কেন মেনে নেব না? এ তো খুশির কথা। আমি এমন একজন মানুষকে আমার পাশে চাই যে প্রয়োজনে আমাকে বাঁচানোর জন্য নিজের জীবনের ঝুঁকি নিতে পারবে, আমাকে বুঝতে পারবে। কিন্তু এ যুগে তো এমন ছেলে নেই মা। আছে বাবা, সেদিন একজন আমার জীবন বাঁচিয়েছে। ওই মানুষটা যদি না থাকতো, তোমাদের রানীর লাশ হয়ে তোমাদের কাছে ফিরে আসতো। বলিস কি? কে সে? বাদশাহ। কোন বাদশাহ? রসুল গায়েনের ছেলে? হ্যাঁ বাবা, টাকা পয়সা ওদের নেই, কিন্তু বাদশাহের কাছে যে উঁচু বিচার আর মানবিকতা আছে তা টাকা দিয়ে কেনা যায় না। আমি যদি কাউকে বিয়ে করি, কাউকে জীবন সাথী হিসেবে বেছে নিই, তাহলে সে হবে বাদশাহ। আমেনা, তুমি বাদশার বাড়িতে গিয়ে ওর মায়ের সঙ্গে কথা বলে এসো। হ্যাঁ, কি বললেন? আমার বাদশার সাথে আপনার মেয়ে রানীর বিয়ের প্রস্তাব? হ্যাঁ বোন, আমি ঠিকই বলছি। তোমার ছেলে আমার মেয়েকে জাদু করেছে। এখন বলো, কবে বরযাত্রী নিয়ে আমাদের বাড়িতে আসবে? কিন্তু তার আগে বাদশাকে জিজ্ঞেস করে নিলে ভালো হতো না? বাদশাকে আবার কি জিজ্ঞেস করবে? আমার মনে হয় বাদশাহ রানীকে খুব ভালোবাসে। জি না, আপনার কথা ভুল। এ তুমি কি বলছো বাবা? আমি আপনার মেয়েকে ভালোবাসি না। ভালোবাসা তো দূরের কথা, দুদিন আগেও তাকে আমি ভালো করে চিনতাম না। কিন্তু রানী যে বলল। উনি আমার মধ্যে কি দেখেছে আমি জানি না। কুড়ে ঘরে বাস করে লক্ষ টাকার স্বপ্ন আমি দেখি না। আমি খেটে খাওয়া মানুষ। আপনার মেয়েকে বিয়ে করার যোগ্যতা
আমার নেই। আমি তাহলে রানীকে গিয়ে কি বলবো? বলবেন পাগলামি ছেড়ে দিয়ে তাকে উপযুক্ত কোনো পাত্র খুঁজে নিতে। মা, খেতে দাও তো, বড্ড খিদে পেয়েছে, জলদি জলদি। হ্যাঁ, দিচ্ছি। কি বললে মা? বাদশা তোমাকে এই কথা বলেছে? হ্যাঁ, আরো বলেছে ও তোকে ভালোবাসে না, তোকে যোগ্য পাত্র খুঁজে নিয়ে বিয়ে করতে। কোথায় যাচ্ছিস? আমি আসছি মা। ভাইজান, হ্যাঁ, আজকের হ্যাঁ। ইনকাম খুব ভালো হয়েছে। এরকম ইনকাম হলে আর কোনো চিন্তা থাকবে না। না, চিন্তা নাই। কিসের চিন্তা? ওরে বাবার বন্দুকের মাথা বুঝতে। তুমি আমার মাকে কি বলেছো? যা সত্য তাই বলেছি। তুমি কি বলেছো তুমি আমাকে ভালোবাসো না? যাকে ভালো করে চিনি না তাকে ভালোবাসার কথা আসছে কি করে? তুমি জানো আমার নাম রানী, আমি যা চাই তাই পাই। তোমাকে দেখে আমার ভালো লেগেছে, আমি ছাড়া অন্য কাউকে তুমি ভালোবাসতে পারবে না। অস্ত্রের জোরে ভালোবাসা হয় না, ভালোবাসা হয় মনের টানে। বন্দুক দেখিয়ে কাউকে কি ভালোবাসা যায়? এই নাও, বন্দুক ফেলে দিলাম। এখন বলো, আমাকে তুমি ভালোবাসো? এত সহজে ভালোবাসা হয় না। পথ ছাড়ুন, আমার দেরি হয়ে যাচ্ছে। না, ছাড়বো না। তোমাকে বলতে হবে কি নেই আমার। কেন আমাকে তোমার পছন্দ হয় না? আমি কি সুন্দরী নই? আমার মধ্যে কম কোথায়? আপনার সব আছে আর আমার কিছুই নেই। কোটি টাকার বাড়িতে আপনি থাকেন আর আমি থাকি ঝুপড়িতে। যখন যা চান তখন তাই পেয়ে আপনার অভ্যেস। আর আমাকে দুমুঠো ভাতের জন্য কান গেয়ে বেড়াতে হয়। আপনিই বলুন, আমাদের মিল কি করে সম্ভব? যদি তোমার জন্য আমি সব ত্যাগ করে চলে আসতে পারি? আমার বিশ্বাস হয় না। বিশ্বাস তোমাকে করতেই হবে। জীবনে কোনো পুরুষের দিকে আমি ওই নজরে তাকাইনি যে নজরে আমি তোমাকে দেখেছি। আর তাই ঠিক করেছি, হে রানী যদি কারো হয় বাদশারই হবে, নয়তো অন্য কারো নয়। তুমি যা বলবে, যেভাবে বলবে সেভাবেই আমি চলবো। কিন্তু তবু তোমাকে আমার চাই। আর তা যদি না হয় তাহলে তাহলে হে নাও বন্দুক, গুলিতে আমার বুকটা ঝাঁঝরা করে দাও। নাও। কি হলো? নাও। পারবে হাতের অস্ত্র ফেলে দিয়ে সে হাতে ঘরের চাবি তুলে নিতে? যোগী ঠাকুর, তুই এখানে? আমার গরুর হাটের মধ্যে দুইটা, আমার বাইক গায়ে হাত দিছস, তোর টেস্ট খুব বেশি, তাই কমাই চাইলাম। যোগী ঠাকুর! তুই আবার কেটা? বড় ভাই, ওই যাই তো বাদশা। তোর নাম বাদশা? ওই তুই রানী রেলে বাসর ঘরের স্বপ্ন দেখতাছস, অরেলে তো বাসর ঘর করব আমি। যোগী ঠাকুর! ও তোর পোলা, তোর পেটে জন্ম হইছ, তাইলে তো তোর আর এখন যাব না। চল এই রাজন, হালারে ফালাই দিয়াই ধর। ওই মার্ডার কেসে হামদায় দে, যেন জেলে পইচা মরে। যা। ভাই, ছোট ভাই, লাশটা বাইর করো। তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি নামা।
একি জ্ঞান ফিরে পেয়েছিস দেখছি। আমার বাচ্চা কোথায় আছে? চুপ! এত জোরে চিৎকার করছিস কেন? এইটা থানা, তোর বাসা বাড়ি না। এই পবিত্র পোশাক পরে এই থানাকে তোর মতো কিছু অফিসার আমার শরীরে তোরা যা খুশি তাই করেছিস। আমি চিৎকার করে সবাইকে বলবো, তুই আর যোগী ঠাকুর একদল, তোরা সবাই খুনি। আরে খুনি আমরা না, খুনি তুই। খুনের দায় তোকে ফাঁসিয়ে দিয়েছি, সকালে তোকে আদালতে চালান করে দেব। ওসি, একবার যদি তোর হাতের নাগালে পাই এই, কি করতে পারি দেখ ওসি। তুই ভুলে গেছিস আমার নাম রানী। বল আমার বাচ্চা কোথায়? বল আমার বাচ্চা কোথায়? তোর তেজ এখনো মিটেনি। ওর দিকে কড়া নজর রাখিস, সকাল সকাল চালান করে দিবি। এই সর। ওসি দবির, আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না দবির।